গণঅভ্যুত্থান পরবর্তী আইনের শাসন, সাম্য, বাকস্বাধীনতা, শিক্ষা, গবেষণা ও চিকিৎসা সহ নাগরিক অধিকার নিশ্চিতের দাবি জানিয়েছেন প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক সলিমুল্লাহ খান। বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় মুক্তিযোদ্ধা জাদুঘরে আলোচনা সভায় এই দাবি জানিয়ে তিনি বলেন, গণহত্যার দায়ে অবশ্যই আওয়ামী লীগের বিচার করতে হবে। অন্য বক্তারা বলেন, পেছনের দরজা দিয়ে আওয়ামী লীগকে কেউ পুনর্বাসনের চেষ্টা করলে তাদের অবস্থাও আওয়ামী লীগের মতোই হবে। সোহান খানের প্রতিবেদন। গণ অভ্যুত্থান পরবর্তী দেশ গঠনে জাতীয় মুক্তিযোদ্ধা জাদুঘরে কি চাই নতুন বাংলাদেশে শীর্ষক প্যানেল ডিসকাশনের আয়োজন করে ব্যানার নিউজ অর্গানাইজেশন। এতে অংশ নিয়ে বিগত আওয়ামী সরকারের নানা নির্যাতন ও জুলাই আগস্টের গণহত্যার তিক্ত অভিজ্ঞতা তুলে ধরেন ভুক্তভোগী পরিবারের স্বজনরা। কেমন বাংলাদেশ দেখতে চান সে নিয়েও মতামত দেন তারা। ছেলে কি গুলি কেমনে গেছে, দেশের জন্য তো গুলি গেছে, সে দেখেন কেমন পেশিবাদী লোক, লাশ পর্যন্ত গোসল করতে দেয় নাই। যখন মর্গে যায় লাশ দেখে আমি শুধু বলতেছিলাম, তুমি এখানে আসো কেন, ও তো শাহবাগে আছে। এই পর্যন্ত সেই ক্ষেত্রে আমরা কি যথাযথ পদক্ষেপ নিতে পেরেছি কিনা? ফ্যাসিবাদী আওয়ামী লীগের আমলে লুণ্ঠিত গণতন্ত্র পুনরুদ্ধারের পাশাপাশি মানবাধিকার ও সামাজিক ন্যায় বিচার পুনঃপ্রতিষ্ঠায় মত দেন অতিথিরা। নতুন বাংলাদেশ বিনির্মাণে তোষামোদী ছেড়ে জনকল্যাণে ভূমিকা রাখতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ। আওয়ামী লীগকে পুনর্গঠনের চেষ্টা করলে তাদের পতন আওয়ামী লীগের মতোই হবে বলেও সতর্ক করেন। গণঅভ্যুত্থানে যতজন আহত হয়েছেন সেটা একটা পূর্ণাঙ্গ তালিকা করা দরকার। কখনো আমরা শুনি 15,000, কখনো 20,000, সুনির্দিষ্ট তালিকা করা দরকার। আমরা বিএনপি থেকে দলীয়ভাবে প্রত্যেকটা চেষ্টা করছি আমাদের সীমিত সামর্থ্যের ভিতরে বিভিন্ন পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য। প্রাসঙ্গিক আওয়ামী লীগের পুনর্বাসনের আলোচনা আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেই আলোচনা প্রাসঙ্গিক নয়, বর্তমানে প্রাসঙ্গিক আওয়ামী লীগের বিচার নিশ্চিত যতদিন না পর্যন্ত হবে, সেটা যত বছরই লাগুক, আগে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। এদের মধ্যে একটা সরি বলার কোনো ইয়ে নাই। আচ্ছা, এদের বিচার হবেই। যার হাতে রক্ত আছে তার সাথে কোনো দেনাপানা নাই। প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান নতুন বাংলাদেশ বিনির্মাণে জানান তার অভিব্যক্তি। জোর দেন গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার, বাক স্বাধীনতা সহ নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিতের। যে আমাদের এই দাসত্ব, এই অন্ধ অনুকরণ, প্রভুভক্তি বন্ধ করা উচিত। আমাদের বৈষম্য চিহ্নমূলক নির্বিশেষে সকল জনগণের রাষ্ট্র এটা হচ্ছে আমাদের নতুন বাংলাদেশের প্রথম শপথ। তারপরে দ্বিতীয় হচ্ছে এখানে আর কোনো গুম খুন অথবা ক্রস ফায়ার হবে না। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের সাথে প্রশ্নোত্তর পর্ব শুরু হলে গণ অভ্যুত্থান নিয়ে কমিশন গঠন হবে কিনা তার জবাব দেন তিনি। যারা বড় বড় ইতিহাসবিদ, আমাদের যারা রিসার্চার, তারা এটা নিয়ে নির্মোহভাবে খুব ভালোভাবে দেখবেন। অন্তর্বর্তী সরকারের প্রতি জন আকাঙ্ক্ষার বিপুল চাহিদা পূরণে সরকার প্রধানের প্রেস সচিবের কাছে বেড়ে যায় শ্রোতাদের নানা প্রশ্নবাণে জর্জরিত করে শেষ হয় ব্যানার নিউজ প্যানেল আলোচনা। সোহান খান, এসএটিভি, ঢাকা।